জানতেছি মজা দেখতেছ না মজা লইয়া আমরা তাওয়াজ্জুল মোল্লা বরকতুল্লাহ ভাই ওই জিয়া ভাই লাগে আমরা ইলেকশন করেন আমরা গুল্লি খাইতে বাধ্য আছি কিন্তু ইসলামিনের সামনে আইক যত কোকা দিব গুল্লি একজন মারবো সবে আমরা না দুইটা তিরে আছে কয়টা মামলা গাইছে এত মানবিক ভিডিও হইতেছে না তো আমরা আমাদের লগে ভাই আপনার খুব ভক্ত আপনি ঈদের দিন খুশির দিন ঈদুল আজহা দেশবাসী এবার শান্তিতে অত্যন্ত সুন্দরভাবে পালন করেছে নির্ভেজালভাবে নির্ভয়। আপনারা দেখেছেন বিগত স্বৈরাচার আমলে এদেশের মানুষ সবসময় আতঙ্কে থাকত। এবার মানুষ তাদের আত্মীয় স্বজন পরিজন এবং ছেলে মেয়েদের নিয়ে দেশের বাড়ি তারা সুন্দরভাবে ঈদ যাপন করছে। ইতিমধ্যে আমরা জানেন এই রামগঞ্জ এক সময় সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছিল। সেই সন্ত্রাস থেকে সন্ত্রাস মুক্ত করার জন্য মাদক মুক্ত করার জন্য যে প্রয়াস তারেক রহমান যে 31 দফা সেই 31 দফা বাস্তবায়ন করার জন্যই আজকে আমরা গ্রামে গ্রামে ঘুরছি এবং আমাদের নিম্ন পর্যায়ে যারা আছেন তৃণমূল পর্যায়ে আমরা মানুষের কাছে পৌঁছাচ্ছি তার সেই 31 দফা। সেই 31 দফার মধ্যে আপনারা জানেন ইতিমধ্যে যে দফাটি সবচেয়ে মানুষ অ্যাপ্রিসিয়েট করেছে সেটি হলো একজন ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। 23 নম্বর দফাটি দিলে আমাদের নারী জাগরণের জন্য সে 23 নম্বর দফাটি দিয়েছেন। যুবকদের জন্য দিচ্ছে 24 নম্বর দফা। আর বিশেষ করে আমরা সকলেই গ্রামে কৃষকের সন্তান দেশের মানুষ একসময় 80% কৃষক ছিল, বর্তমান 65% কৃষক পরিবার থেকে আমরা এসেছি। এই কৃষক ভাইদের চিন্তা করে তিনি 27 নম্বর দফা দিয়েছেন। এভাবে 31 দফাটা পর্যালোচনা করলে যদি আমরা বাস্তবায়ন করতে একটি বাংলাদেশ একটি মানবিক সমাজে পরিণত করতে যে মানবিক সমাজ করার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান চেষ্টা করছেন এই দেশটিকে সকলকে নিয়ে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে তার বাবার ন্যায় সেই খাল খননের সেই কর্মসূচি দিয়েই সেই 31 দফার মধ্যে রয়েছে সেভাবে এগিয়ে যাওয়ার জন্য মানবিক সমাজ পরিণত করার জন্য। আর ইতিমধ্যেই আমরা আপনারা দেখেছেন বর্তমান সরকার আগামী এপ্রিল মাসে তাদের নির্বাচন ঘোষণা করেছেন। আমরা চেয়েছিলাম ডিসেম্বরের মধ্যে 2 মাস এদিক সেদিক হতেই পারে নির্বাচন তফসিল ঘোষণা এদের জনগণ আমরা যেটা চাচ্ছি সকল দলের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে অংশগ্রহণের মাধ্যমে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যে দল ক্ষমতা আসবে সেই দলকে নিয়েই আমরা আগামী বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এগিয়ে যাব।